আমি আমার দেশের যুবকদেরকে আহ্বান জানাবো, যদি নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দেশে যদি শান্তি আপনি স্থাপন করতে চান, প্রতিষ্ঠা করতে চান, মাস্ট বি এই 16-17 বছর বয়স থেকে আপনাকে সংগঠনভুক্ত হওয়া লাগবে। আমি নিজে কোরআন হাদিস করে যেহেতু একেবারে খাস বাংলায় বলছি, বাংলাদেশের যত সংগঠন এখন কাজ করছে সবার উদ্দেশ্য এক না। বামপন্থী রাজনীতি যারা করে এদের ছাত্র সংগঠনের উদ্দেশ্য আপনি দেখেন, এরা বলে আমরা 10টা গাছপালা সবসময় করে দেব। এই কাশি আমাদের জেলখানা থেকে আরম্ভ হয়েছে, আর ভালো হবে না, আমার মরণের পরে ভালো হবে। এই জন্য আমার এখন আমার গলার উপর দিয়ে টিরাক চলে গেলেও কিছু হবে না, চা দিয়ে কিছু হবে না, ঘন্টাখানেক সময় নিচ্ছে। আপনারা এই যে নড়াচড়া করছেন কারা ভারী যায়, বসেন বসেন। যেহেতু বললাম সিস্টেম অপচেষ্টায়, দেখুন আরো 2 জন চাচার নাম আমরা জানি, যিনি আমির হামজা, আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা, তাদের পুরা জীবনে আমি পড়েছি, ওনারা শুধু নবীর মিলাদে খুশি না, নবীর জন্মে খুশি না, ওরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে শুধু মিলাদুন করবেন না, সিরাতুন নবী আপনাকে মানা লাগবে। এই জন্য সুন্নতির সিরাত কমিটি আজ 55 বছর একাধারে এই পৃথিবীর মানুষকে এইটা জানান দিচ্ছে যে মিলাদ আমরা মানি, কিন্তু সিরাত জরুরি। কথা বলেন, সিরাত আমাদের ভেতরে নেই। সিরাতের বহু পাঠ আমি পেয়েছি, আমার এই ছোট্ট জীবনে সিরাতের প্রায় 71টা পাঠ পেয়েছি আমি নবীজির জীবনে। তার ভিতরে একটা আপনারা দিয়েছেন সমাজ প্রতিষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন দুনিয়ায় শান্তি, এই শব্দটার ব্যাখ্যা নিয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আল্লাহ আমাদেরকে যে ধৈর্য এবং সহ্য, সেই জোহরের পর থেকে আমরা বসে আছেন, এই জন্য এই ধৈর্য এবং সহ্যের কারণে বলেন আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনেছেন, একটা পরিচিত আয়াত সূরা কুরাইশ। কোন সূরা? আমরা আয়াত পড়েছি মাত্র 2টা, 3 এবং 4। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে এবং শান্তি সমাজ প্রতিষ্ঠা করার জন্য নবীজির যে ভূমিকা, এটা নিয়ে আমার যা পড়াশোনা করা আছে, 1 ঘন্টা না কিয়ামত পর্যন্ত আলোচনা হবে শুধু এই 2টা আয়াত নিয়ে। আমরা চেষ্টা চালাচ্ছি সামারাইজ করে ফেলার। জবান খুলে আগে কোরআনের সোনালী আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। তাহলে 2টা জিনিস আমি তোমাদেরকে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করব, আর যখনই ভয় আসবে তখন আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব। আমাদের প্রথম বিষয় হচ্ছে শান্তির সমাজ প্রতিষ্ঠা। শান্তি কি? এটা দুঃখের বিপরীত, কষ্টের বিপরীত। আমরা অনেকেই বলি যে সুখ শান্তি না, জিনিস 2টা এক না, এমনকি 2টা শব্দ আলাদা। আপনি কোরআন শরীফের ভেতরে যদি সুখ এই শব্দ অনুসন্ধান করতে চান, তাহলে আপনি শান্তি শব্দ পাবেন না। সুখ শব্দের আরবি অর্থ হচ্ছে রাহাতুন। রাহাতুন মানে সুখ। তাফসীরে পড়েছি 3টা জিনিসকে সুখ বলা হয়। আর সেলমন বা সালমন, এখানে আমি সেলমন শব্দের অর্থ পেয়েছি ইসলাম, আর সালমন যদি জবর দিয়ে পড়া হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় শান্তি, নিরাপত্তা, স্বস্তি।
কোরআনে কারিমে দলিলটা পাবেন সূরা বাকারার 208 নম্বর আয়াতের প্রথম অংশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখানে আল্লাহ ইসলামদারকে ডাক দিয়ে জানালেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেহেতু সিনের নিচে জের আছে এই জন্য সিলমনের অর্থ ইসলাম। যদি আপনি এর উপরে জবর দিয়ে পড়েন তাহলে বাংলা অর্থ দাঁড়াবে শান্তি। কোরআন শরীফ থেকে আমি 4টা বিষয় পেয়েছি শান্তির, তাহলে 3টা বিষয়কে বলা হয় রাহাতুন বা সুখ, আর 4টা বিষয়কে বলা হয় সিলমন বা শান্তি। শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী কি করেছিলেন, যেহেতু এই বিষয়ে কথা বলা দরকার। আল্লাহর নবী জন্মের পর থেকে 17 বছর পর্যন্ত তিনি তেমন কোন কাজে যোগ দেননি। শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি 17 বছর থেকে আরম্ভ করেছিলেন হেলফুল ফজল সংগঠনের নামে। আমি আমার দেশের যুবকদেরকে আহ্বান জানাবো, যদি নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দেশে যদি শান্তি আপনি স্থাপন করতে চান, প্রতিষ্ঠা করতে চান, মাস্ট বি এই 16-17 বছর বয়স থেকে আপনাকেও সংগঠনভুক্ত হওয়া লাগবে। আমি নিজে কোরআন হাদিস বলে যেহেতু একেবারে খাস বাংলায় বলছি, বাংলাদেশের যত সংগঠন এখন কাজ করছে সবার উদ্দেশ্য এক না। বামপন্থী রাজনীতি যারা করে এদের ছাত্র সংগঠনের উদ্দেশ্য আপনি দেখেন, এরা বলে আমরা 10টা গাছপালা সবসময় করে দেব। আমি আমার দেশের যুবকদেরকে আহ্বান জানাবো, যদি নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দেশে যদি শান্তি আপনি স্থাপন করতে চান, প্রতিষ্ঠা করতে চান, মাস্ট বি এই 16-17 বছর বয়স থেকে আপনাকেও সংগঠনভুক্ত হওয়া লাগবে। আমি নিজে কোরআন হাদিস বলে যেহেতু একেবারে খাস বাংলায় বলছি, বাংলাদেশের যত সংগঠন এখন কাজ করছে সবার উদ্দেশ্য এক না। বামপন্থী রাজনীতি যারা করে এদের ছাত্র সংগঠনের উদ্দেশ্য আপনি দেখেন, এরা বলে আমরা 10টা গাছপালা সবসময় করে দেব। কেউ 10 তলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে, এটা হবে না, সব সমান হয়ে যাবে। আমরা ওইটা চাই, কিন্তু আপনি চান লেনিন আর কার্ল মার্ক্সের পথে, আর আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে। পার্থক্য এইটা। যেহেতু আমার নিজের লেখা নিজের দেখা, বাংলাদেশে এখন যত ছাত্র সংগঠন আছে এই 16-17 বছর বয়স থেকে যারা সংগঠন করে, নিজের চরিত্রকে ঠিক রেখে, নিজেদের লেখাপড়াকে ঠিক রেখে সমাজে শান্তি স্বস্তি নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা যারা করে যাচ্ছে তারা ইসলামী ছাত্র শিবির। আপনার রাগ হয়ে এটাই সত্য, তার বাস্তব প্রমাণ আছে ফরহাদ। এই পাশের জেলা খাগড়াছড়ি বাড়ি সাদিক কাইম, আমার জয়পুর হাটে বাড়ি মহিউদ্দিন। সারা বাংলাদেশের দিকে তাকান, অন্য কোনো দোষ হয়তো আপনি তাদের দিতে পারেন বানিয়ে তহমত হিসাবে। আমি গ্যারান্টি দিতে পারি এই যে ছাত্র শিবির, এদের ভেতরে কোন বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর পড়ে না। যদি একটা ধরতে পারেন আপনি আমাকে বলেন, আমি এখনই তাদের নামে বরদোয়া করবো। বাকি যেগুলো আছে শুধু বলা না, আমি নিজের চরিত্র তাদের দেখেছি। তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে উলট পালট করে একজনের নামে খালি দায় চাপিয়ে দাও, দায় চাপিয়ে দাও, এই রাজনীতি করে। এটাকে আমি বানালাম। কোরআনে কারিমের সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 112 নম্বর আয়াতটা বাড়িয়ে দিলাবেন। ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا
আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিচে ভালো সাজে। এরকম ছাত্র সংগঠন বাংলাদেশে নেই, এরকম দল বাংলাদেশে নেই। নিজেরা অন্যায় করে, নিজেরা দোষ করে, আর যে লোকটা কিচ্ছু জানে না তার উপরে দোষটা চাপিয়ে তাকে জাতির সামনে খাড়া করে দেয়, আবার কানে কানে বলে দেয় যে দোষ অমুকের উপরে চাপিয়ে দেয়। বেশি বলে ফেললাম। আল্লাহর ঘোষণা ছিল এরকম কাজ যারা করে নিজের অপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে থাকে, জাতির সামনে গালান করে দেয়, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এটা হয়তো আমার জন্মচোখে দেখতে পাই না, আল্লাহ সে ব্যবস্থা করে নাই। এজন্য অন্যান্য দলের লোক আপনারা বেঁচে যাচ্ছেন। এখানে নিজেদের চরিত্র সংশোধন করবেন। এটা শুধু দুনিয়ায় শেষ না, কিয়ামতের দিন আপনি মাথায় এই গনার বোঝা বহন করে নিয়ে যাবেন। তখন ফেরেশতারা বলবে আলা কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে। কি করবেন তখন অসহায়? এখানে আগে থেকে সাবধান করলাম, কপালে কিন্তু এটা আসতেছে। আর যারা নিজেরা অন্যায় করে ভালো মানুষের পরে দোষগুলো চাপিয়ে দেওয়ার এই সংস্কৃতি আরম্ভ করেছে, আপনার কপালে কিন্তু আসতেছে। এটা আমার দায়িত্ব ছিল সতর্ক করার। আমি জানি এরপরেও কিছু মানুষ আবু জেহেলের মতো ও সতর্ক হওয়ার দূরের কথা, ও শয়তানি আরো বাড়বে। নবীজি এই কোরআন আবু বকরের সামনে পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ঈমান বাড়ে না, শয়তান বেড়ে গেছে। এখানে আবু বকরের মন মতন যদি থাকেন যে আবু বকরের মতো মন আমার, আপনার আজকে ঈমান বাড়বে। আর যদি আপনার মন হয় আবু জেহেলের মতো, ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আবু বকরের মন নিলে ঈমান বাড়ে, ঘোষণা কার? আরো জোরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনা যদি মন দিয়ে আপনি শুনতে পারেন আর উপলব্ধি করার যোগ্যতা যদি আপনার থাকে, আপনার ঈমান বাড়বে। কিন্তু যারা কাফের, আবু জেহেলের মতো মন নিয়ে বসে আছে, বিভিন্ন জায়গায় বসে বসে গল্প করছেন, কি বলে দেখি, তাদের কথা বলা কোরআনে দিয়েছে। সূরা হজে আছে 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ। এভাবে আপনি কোরআন তেলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন স্পষ্টভাবে বোঝাবেন, দেখবেন যারা কাফের ওরা আপনার দিকে তেড়ে তেড়ে মারতে আসে। এখানে হয়তো মারতে আসছেন না, কিন্তু চোখ মুখ কালো হয়ে গেছে। দেখেন কোনটার মন খারাপ না কান, দেখেন দেখেন যেটার মন খারাপ দেখবেন, মনে করবেন ওর ভেতরে আবু জেহেলের মতো সমস্যা। আমি এখন বানালাম তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার। তার মন মেজাজ খারাপ হয়ে যাবে, চেহারা পাল্টে যাবে, তার আগে অগ্নিশর্মা হয়ে মনে হবে যে আপনাকে ওরা মেরে ফেলতে পারলে ভালো হয়। আমার তো মনে হয় বাংলাদেশে আয়াত এখন অনেকের জন্য কার্যকর। কার কার সাথে মিলে যাচ্ছে হাত তোলে তো। ওটার মাথায় মনে হয় তার কাটা আছে, কি বলছি ওদের পাচ্ছে। একজন ছেলে ম্যাট্রিক পরীক্ষায় পাস করেছে, ফার্স্ট ক্লাস পাস। দোকানে বসে বসে লোকটা চা খাচ্ছে। একজন দৌড়ে এসে বলছে, চাচা আপনি এখানে চা খান, আপনার ছেলে তো ম্যাট্রিক পরীক্ষায় পাস।
বলছে ইন্নালিল্লাহ। আমার মনে হয় ওই লোকটা সে। এবার আসেন তো আমরা দ্বিতীয় বিষয়ে যাচ্ছি। বিশ্বনবীকে হিলফুল ফুজুল গঠন করার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, তিনি কি সফল হয়েছিলেন? তিনি 17 থেকে 23 বছর চেষ্টা চালালেন এলাকার যুবকদেরকে নিয়ে, কিন্তু পারেননি। একটা মাত্র কারণে পারেননি, কারণে 23 বছরে তার কাছে কোরআন ছিল না। এই একই মানুষ 40 থেকে 63, এটাও 23 বছর চেষ্টা চালিয়েছিলেন, কিছু কাছে কোরআন ছিল। এই জন্য উনি শুধু শান্তির সমাজ না, খয়রুল কুরুনি করনি, উনি বলেছিলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সোনার বলতে পারেন না? আজ বাংলাদেশে যত দল আছেন, প্রায় 73টা দল এই দেশে কাজ করছে, যাদের কর্মসূচির ভেতরে কোরআন নেই, যাদের সিলেবাসে কোরআন নেই, তারাও শান্তির সমাজ, শান্তির দেশ গঠন করার চেষ্টা করছেন। কিয়ামতের আগ পর্যন্ত পারবেন না, নবী চিন্তায় পারে নাই। আপনি পারবেন, আপনার কর্মসূচিতে, আপনার সিলেবাসে কোরআন নিয়ে আসেন। বাংলাদেশ জামাত ইসলামী দেখেন, ওনাদের সিলেবাসের যে 15টা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে, তার প্রথম পয়েন্টে আপনি কোরআন কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না, না বুঝে পড়েন নাকি দেখেন। আমার মনে হয় এই সিলেবাস যদি বাংলায় 73টা দল মেনে নিতে পারে, শুধু 6 মাসে এই দেশের 18 কোটি মানুষ সবগুলো সাদাবাজ মুক্ত হয়ে যাবে। আমি জানি অনেকে এখন মর্গ আরম্ভ করেছিল, হুজুর মরুক, ওর কাশি হচ্ছে আরো হোক, তাহার বড় বড় লাগবে, কাশি হোক। বলেন নবীজিকে 17 থেকে 40, 23 বছর চেষ্টা চালিয়েছিলেন ভালো করার জন্য, শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য, পেরেছেন? কারণ কোরআন ছিল না। অথচ একই নবী শুধু কোরআন হাতে পেয়েছেন 40 বছরে, বাকি 23 বছর চেষ্টা চালিয়ে যেখানে যেখানে গিয়েছেন পুরা এলাকাটা তিনি জান্নাতের পরিবেশ বানিয়েছিলেন। এবার আসেন, আমি ইতিহাস থেকে একটা কোট করেছি, কষ্ট হচ্ছে তো সময় বেশি লেগে যাবে, মনে হয় 15-20 মিনিট বেশি লাগবে, থাকবেন না ইনশাআল্লাহ? আমি লিখেছি, বললাম না এ আমার জীবন শেষ হয়ে যাবে। কণ্ঠটা সাপোর্ট দিলে তার ভালো হতো। হাসিনার উপরকে এমনি রাখো, এই বড়ি মহিলা আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। 3 বছরে পাশে কণ্ঠের ছেলে, কোন কারণে আপনি আপনারা রাখলেন? আপনার কিছু হয়েছে? আমার তো মাঝখান থেকে ক্ষতি হয়ে গেল, আমার পরিবারটাও নষ্ট হয়ে গেল, আমাদের দিকে আমার জীবনটাও শেষ করে দিল। যেখানে ডাক্তার দেখা এখন বলে আপনাদের রেস্টে থাকা লাগবে, তা আপনারা তো থাকতে দেন না। কোথায় কুষ্টিয়া, কোথায় চট্টগ্রাম, আসলে লাগে 2 দিন, এত জার্নি করে আজকে ঠান্ডা লেগে গেছে। আমি ইতিহাসে যেটা পড়েছি সেটা আবার 1 মিনিটে শোনাচ্ছি। ওই জামানায় নবীজি শান্তি প্রতিষ্ঠা করতে পারছিলেন না কেন, তিনি বাস্তবে লক্ষ্য করে দেখলেন যে পুরা আরব জাহান ওই সময় 32 জন নেতার নেত্রী নিয়ে চালায়। ওই জামানায় পুরা আরব জাহানে 36টা গোত্র ছিল। বলেন বলেন, এটা রেকর্ড হচ্ছে, তুলে নেবেন। 36টা গোত্রের 36টা গোত্র প্রধান ছিল। মনে করেন বাংলাদেশের উদাহরণ দিয়ে বুঝবেন, এমপি আমাদের যেমন 300 এমপি, ওই সময় পুরা আরব জাহানে 36 জন এমপি ছিল। আর বাকি 3 জন জাতীয় নেতা ছিল, আর জাতীয় নেত্রী ছিল 3 জন। জাতীয় নেতা ছিল 3 জন, 3টা জাতির। একটা ইহুদিদের, ওদের জাতীয় নেতার নাম হচ্ছে মারহাব। খ্রিস্টানদের জাতীয় নেতা ছিল মুখাইরে, আর মুশরিকদের জাতীয় নেতা ছিল আবু জাহাল। ওই জামানায় পুরা আরব দেশ মিলে 3 জন নেত্রী ছিল, জাতীয় নেত্রী।
একজন ছিল আবু লাহাব আবু জেহেলের স্ত্রী নাকেরা, 2 নম্বরে হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, 3 নম্বরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আপনি বলেন আমার যতটুকু লেখাপড়ায় বাংলাদেশ নিয়ে আমাদের দেশটাও এই 630টা থানা আছে, দেশে 64টা জেলা আছে। জাতীয় নেতার ক্ষেত্রে আপনি দেখবেন এখনো প্রায় 3 জনের নাম শোনা যায়। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, চাচা এরশাদ। জাতীয় নেত্রীও 3 জন, শেখ হাসিনা, খালেদা জিয়া, রওশন এরশাদ। আমার মনে হচ্ছে খাপের খাপ মমতাজের বাপ নিয়ে যাচ্ছে। এটা 1000 বছর আগে বাংলাদেশের সাথে মিলছে কি? ওদিকে 36 আর ওদিকে 6, কত হয়? 42। কত হয়? এই টোটাল আরবে 42 জন নেতৃত্ব দিত। আমি একটু হিসাব করে নিয়েছি, বাংলাদেশেও ঠিক এই 42 জন দেশটা এই 54 বছর নাড়াচাড়া করছে। আমাদের চট্টগ্রাম একটু বেশি। নবীজি দেখলেন এই মানুষগুলো যতদিন দায়িত্বে আছে, এদের মাথা থেকে আগে খাবারের ঝুড়িগুলো নামিয়ে আবু বকরের মতো মানুষ, ওসমানের মতো মানুষ, ওমরের মতো মানুষ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন, এদের মাথার উপরে যদি আমি চাপিয়ে দিতে পারি, যারা আজ না খেয়ে থাকে তারা খাবার নিয়ে পারবে না। উনি এইটা বুঝেছিলেন, এই জন্য 40 বছর বয়সে ধ্যান আরম্ভ করেছিলেন। 40 বছর বয়সে ওনার কাছে আমার আল্লাহ ওহী পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে। আয়াতকে তাকান। এবার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। বিশ্বনবীকে 3 বার জিবরাইল বলেছেন, হে নবী আপনি পড়েন। উনি 3 বার বলেছেন, আমি পড়তে পারি না, আমি কি পড়বো, পড়তে আমি জানি না। 3য়বার যখন বললেন রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়েন। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে ফিজিল আলীর কোরআনে দেখেছি, সাইয়্যেদ কুতুব লিখেছেন, নবীজি আর 1 সেকেন্ডও দেরি করে নাই। এবার পড়তে পড়তে তিনি জিবরাইলের সাথে 5 আয়াত পড়েছিলেন। ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করছে, আপনাকে এতবার পড়তে বললাম, পড়লেন না, হঠাৎ এবার 5 আয়াত আমার সাথে পড়ে ফেললেন কেন? নবীজি বলেন, ইয়া আখি জিবরাইল, হে জিবরাইল, বারবার আমাকে পড়তে বলেন, আমি কার নামে পড়ব? আপনি যখন বললেন বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, যিনি আমাকে বানিয়েছেন, আমি কিন্তু আর দেরি করি না। শুধু আজকে থেকে শিক্ষা দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার সাথে উম্মত আসবে, ওরা যদি দুনিয়ায় পড়াশোনা করে তারা যেন রবের নামে পড়ে। আমাদের দেশে রবের নামে পড়া ছিল, কিন্তু আস্তে আস্তে তুলে দিয়েছে। কথা বলেন না কেন? এবং এই বৃত্তি পরীক্ষা ছিল, সেখানে 100 মার্কের কোরআন আর হাদিস ছিল।
চট্টগ্রামবাসী নবীজি প্রথম ওহী পাওয়ার পরে যেটা শিক্ষা দিতে চেয়েছিলেন ওইটা 54 বছর আমরা পেলাম না। এখন আমাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে শুরু হয় না, শুরু হয় যা দিয়ে বলার মতো না। এতদিন তো বাবার নামে অনেকে চালিয়েছে, এখন আবার নতুন করে অনেকে অন্য কিছু চালাতে চাচ্ছে। এই স্বপ্ন সার বাংলার জমিনে পূরণ হবে, আপনার ধর্মের মূল নীতি অনুযায়ী পড়াশোনা করে। আমরা মুসলমান, আমাদের ধর্মের মূল নীতি হচ্ছে রব। কথা বলে না কেন? আমরা আমার রবের নামে পড়তে চাই, যেটা আমার নবী আমাকে 40 বছর বয়সে শিখিয়েছে। রাব্বুল আলামিন বলেন শান্তির সমাজ প্রতিষ্ঠান নবীজিকে এবার আমি আদেশ দিলাম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। এটা সূরা আনআমে আছে 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে। এটা ফিজিলাল কোরআনে আছে, ইবনে কাসিরে আছে। আল্লাহ বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে যারা শিরক মিশ্রণ করে না, এখানে শিরক মানে এখানে জুলুম মানে শিরক, যারা তাদের ঈমানের সাথে কোন জুলুমকে মিশ্রণ ঘটায় না, তার মানে শিরক মিশ্রণ করে না, আমি আল্লাহ বলছি উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই নিরাপত্তা এবং শান্তির হকদার। আল্লাহর পক্ষ থেকে যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেতে চান, এই বাংলাদেশের ঈমান যাদের আছে নির্ভেজাল করা লাগবে এবং জুলুমের সাথে শিরকের সাথে ঈমান মিশ্রণ করা যাবে না। অথচ এদেশে বহু ভণ্ড পীরের নামে কলঙ্ক, এরা জাতিকে ঈমানের লেশ মাত্র শিক্ষা না দিয়ে অলরেডি তারা ঈমানের সাথে শিরক মিশ্রণ করে ফেলেছে। এবার বলেন শিরক কি? এটা প্রশ্ন। এক কথায় বসে দেন, বসেন। 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারেন আমার আলোচনার পরে, তাহলে বিয়ে দিলে বউ দেখবে? মুরব্বী আছে বলে আমি কিছু বললাম না, বলেন তো 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, বিয়ে দিলে বউ চলে যাবে না? শেষে চট্টগ্রামে বন্ধ হবে। এখানে কত ক্যামেরা দেখতে পাচ্ছেন, সারা দেশে চলছে, কত মানুষের দিকে মুখ দিয়ে আছে সেই বুঝতেছে। আমি তো এখন মোটামুটি করে ও জীবনে চট্টগ্রাম হয়ে গিয়ে বলে অন্য জেলায় দেবে, আপনারা উঠবেন না। শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? বলেন বলেন। এটা আল্লাহ যাদেরকে দিতে চেয়েছে, যারা তার ইবাদত করবে তাদেরকে। এই ঘরের মালিক যিনি, রব যিনি, তার ইবাদত করেন। এখন ইবাদতটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দিতে চাই। ইবাদত করার আগে যেটা আনা লাগে তার নাম ঈমান। কি আনা লাগে? এই ঈমান নিয়ে ভেজাল চট্টগ্রাম বিভাগে আছে না? কি ভেজাল? আমি এক কথায় বলছি ভাই, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যে করে সে শিরক করে, আর শিরক যে করে সে মুশরিক। পৃথিবীতে যখনই আল্লাহ দ্বীন কায়েমের কথা বলবে, কারো কাছে যদি খারাপ না লাগে, মুশরিকদের কাছে খারাপ লাগে। এই তথ্য আছে সূরা শূরা 13 নম্বর আয়াতের শেষের একটু আগে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। কেন যে আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করে আল্লাহর বিধান কায়েম করি, এটা শুনলে সবচেয়ে বেশি অপছন্দ করে, খারাপ লাগে, মন খারাপ হয় মুশরিকদের। তাহলে আমরা এই সময় যখন দিন কায়েমের কথা বলি, মাওলানা আব্দুর রহিম ভাই কিছুক্ষণ আগে যা বলছিলেন যাকাতের ওই বিষয় নিয়ে, এটা দিন কায়েমের অংশ। এটা বললে খারাপ লাগবে কাদের? বলেন বলেন, আপনি কি মুশরিক? আজ অনেক আলেম পর্যন্ত ফতোয়াবাজি করছে দিন কায়েমের বিপক্ষে। আমি কিসের আলেম? আপনি অবশ্যই গোপনে কোন শিরকে লিপ্ত আছেন। তাছাড়া আপনার কাছে তো খারাপ লাগার কথা না দিন কায়েমের কথা শুনলে, কারণ দিন তো আমির হামজার বাবার না। কথা বলবে কেন? দিন কার?
আমি নাম ধরে বলা পছন্দ করি না, তারপরও বলছি এই যে মাওলানা জাহাঙ্গীর আলম বলে যে পীর আছে এলাকায়, উনি কলম পড়তে চাই খবরে যে বাবা কলম পড়ে দিল। এটা যে প্রকাশ্য শিরিক, পাগলেও বোঝে, জাহাঙ্গীর আলে বোঝে না। এরপরে নূরে আলম নাকি নূরে বাংলা আছে একজন, এ কোথায় পায় চট্টগ্রামের মানুষদেরকে বলেন? এই যে প্রকাশ্য শিরিক গুলো যারা জারি করে, শিরিক করলে মানুষ কি হয় বলেন না কেন? আপনারা বলেন মুশরিকদের কাছে দ্বীন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে কথাটা। সুতরাং এই চট্টগ্রাম বিভাগে আল্লাহর বিধান কায়েম হোক, এটা শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয়, যাদের কাছে ধর্ম ব্যবসা মনে হয়, যাদের কাছে ধান্দাবাজি মনে হয়, নিশ্চয় তারা মুশরিক, অবশ্যই কোনো না কোনো ভাবে শিরিক করছে। শিরিক করলে আল্লাহর শান্তি থেকে আপনি দূরে চলে যাবেন। উলাইকা এটা ইশারা, আল্লাহ মনে হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, উলাইকা এই চট্টগ্রাম জনকের এই মানুষগুলো লাহুমুল আমন, এরাই নিরাপত্তার শান্তির হকদার। কারণ এরা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো জুলুম কোনো শিরিক মিশ্রণ করেনি। এবার একটা বাস্তব উদাহরণ দিচ্ছে, মক্কা থেকে তাকান, ওমান দাখালাহু কানা আমিনা। এটা 97 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 4 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, 6 নম্বর লাইনে, সূরা আলে ইমরান। আল্লাহ বলেন আমার এই এরিয়ার ভেতরে যারা প্রবেশ করে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে দেই। আমার প্রশ্ন হচ্ছে কাবা শরীফের যে এরিয়া, এটা তো আর আমাদের এখানে যে মসজিদ গুলো আছে এতটুকু না, কাবার এরিয়া কয়েক কিলোমিটার। এর ভেতরে যারাই প্রবেশ করে তাদের শান্তি নিরাপত্তা স্বস্তি দেয় কে? আল্লাহ পাক বলেন তারা কি দেখে না আমার হারামের ভেতরে কি শান্তি নিরাপত্তার বেষ্টন দিয়ে ঘেরা? অথচ এর আশপাশে কিন্তু নিরাপত্তা নেই। এবার টাকা আমাদের এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এটা কি কাবা শরীফ না? জোরে বল। তাহলে এই 56,000 বর্গ মাইলকে কাবা শরীফের এরিয়ার মতো যদি শান্তি নিরাপত্তার শহর বানাতে হয়, কাবা শরীফের এরিয়ার ভেতরে যা চলে এখানেও সেটা করা লাগবে। কাবার পুরা এরিয়ার ভেতরে একটা জিনিস নেই, সেটা হচ্ছে শিরিক। কাবার এরিয়ার ভেতরে কোন শিরিক পাবেন না। মাওলানা আব্দুল হালিম যদি যে এটাকে জিজ্ঞাসা করেন, মাওলানা আব্দুল রহিম বসতি যদি যে এটাকে জিজ্ঞাসা করেন, কাবার এরিয়ার ভেতরে আপনি কোন শিরিক পাবেন না। এই জন্য সেখানে শান্তি আর নিরাপত্তা দিয়েছে কে? আমাদের এই বাংলাদেশ। শুধু আমাদের এই দেশটা না, পাশে দেখেন যারা আছে মায়ানমার, ইন্ডিয়া, এগুলো সব আমাদের দুশমন। আসতে বলেন পৃথিবীর যত দেশ আমি ঘুরলাম, এত নিকৃষ্ট প্রতিবেশী পৃথিবীতে কোনো দেশে নেই। এরা এত নিকৃষ্ট প্রতিবেশী, কত হাজার লক্ষ লক্ষ মানুষকে নিজের দেশে জায়গা থাকার পর আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে। মায়ানমারে আমাদের চাইতে 3-4 ডবল বড় দেশটা। এতটুকু দেশ মাত্র 56,000 বর্গ মাইল, এখানে 20 কোটির উপরে আমরা মানুষ। অথচ আমাদের চাইতে 3-4 ডবল বড় দেশটা, মানুষ আমাদের চাইতে কম। এরপরেও শয়তানরা ওখান থেকে জোর করে পিটিয়ে বিভিন্ন কায়দায় আমাদের এই দেশে ওদেরকে পাঠিয়েছে। আর এর পাশে যারা আছে আল্লাহর ওলিরা, এরা তো সেই শুরু করেছে 47 থেকে আমাদের বিরুদ্ধে